চলে এসছে পার্বণ স্পেশাল ভেটকি ভাজা, চলে এসছে রাইসের পর এটা হচ্ছে শুক্তো, তারপর আসছে পোস্তর বড়া, তারপর আসছে ডাল, মিক্স ডাল, উফ, তারপর আসছে আলু ভাজা ঝুরঝুরে করে, তারপর আসছে গলদা চিংড়ির মালাইকারি, ও দেখে মানে উফ কি লাগছে। তারপর আসছে চিকেন কষা, উফ মানে আজকে পুরো জমে যাবে, আজকে পুরো মজা এসে যাবে। হোয়াটসঅ্যাপ ভক্ত, আশা করছি তোমরা সব ভালো আছো। আজকে দুর্গাপুরের যেখানে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে পার্বণ রেস্টুরেন্টে, যেটা বাংলা অথেন্টিক রেস্টুরেন্ট দুর্গাপুরের। ওখানে আমি গুগল রেটিংয়ে দেখলাম খুব ভালো রেটিং দেওয়া আছে, তো ওখানে গিয়েই দেখা যাবে যে ওদের ডিশগুলো কেমন খেতে, বাঙালি ডিশগুলো। আর এখন মানে এটা হচ্ছে দুর্গাপুর আনন্দ ওয়াটার পার্কের সামনে এই রেস্টুরেন্টটা। তো চলো ওখানে যাওয়া। একদম ফার্স্টে আমি যে অর্ডারটা করেছি সেটা হচ্ছে এদের ভেটকি ফ্রাই, পার্বণ ফিশ ফ্রাই, যেটা ওদের ভেটকি মাছ, সেটা এক পিসের দাম 180। তো ওটা আমি তোমার দেখাচ্ছি এবার তোমাদের। জিনিসটা পুরোটাই ভেটকি হালকা করে ফ্রাই করে দিয়েছে, আর এখানে মিওনিজের সাথে হালকা পেঁয়াজ দেওয়া আছে। ফার্স্টে আমি এটাকে রায়তা ভেবে নিয়েছিলাম। তো মাছটাকে কাঁটা চামচ দিয়ে তোলা যাচ্ছে না, এতই নরম, মানে মাছের ভেঙে যাচ্ছে, মানে খুব ভালো খেতে জিনিসটা। খুব বেশি তেলও নেই মাছটা, একদম তেলে চপচপ করছে ব্যাপারটা নেই। আর মিওনিসের সাথে তো মানে জাস্ট মজা এসে গেছে। মাছের একদম খুব ক্রিসপি টাইপের, মানে একদম মুচমুচে, একদম যে ফিলিংটা আছে মুচমুচে একদম। পোস্ত বড়া ডাল ডাল আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা, গলদা মালাইকারি, গলদা মালাইকারি, চিকেন কষা। আর হচ্ছে ফ্রেশ লাইম সোডা।
আমি এই রেস্টুরেন্টে যা যা অর্ডার মানে ভালো কিছু অর্ডার করা আমি করে দিয়েছি, মানে এর বাইরে মোটামুটি আমি দেখলাম না যে তোমরা যেটা খেতে চাও, মানে ফ্যামিলির সাথে যেটা খেতে চাও এর বাইরে আর কিছু অর্ডার করতে হবে না আশা করছি। তো ফার্স্টে আমি শুক্তো দিয়ে ট্রাই করছি। একদম নর্মাল যেমন শুক্তো হয়, এখানে করলা আছে, বেগুন আছে, আলু, ডাঁটা, বড়ি সবই দেওয়া আছে। এই ক্লিপটা দেখার পর মা বলবে যে হ্যাঁ ঘরের করলা তেতো আর রেস্টুরেন্টে করলা তো একদম মধু, এইসব ঘরে তারপর মজা হবে আর কি, মানে করলা ভাতে খাওয়ানো হবে। যাই হোক, ঘরে ঝামেলা হবে বুঝতে পারছি ক্লিপটা দেখার পর। তো পোস্টার বড়া দিয়ে গেছে, এই হচ্ছে সাইজ, বিরাট বড় একটা ভালো সাইজ। ডালটা দিন। আচ্ছা, ডালের ভেতর মটর কাজু দেওয়া আছে, বুঝলো, নারকলও দেওয়া আছে। বাবা, তো ডালের ভেতর কাজু, মটর, তারপর নারকেল সব মিক্স করে দেওয়া আছে, মানে পোস্তর বড়া, পেঁয়াজ, লঙ্কা সব দেওয়া আছে, খুব ভালো করে। কপিস আছে এটা দাদা? হ্যাঁ, গ্রেভিটা একটু দিত, 4 পিস। আচ্ছা, গ্রেভিটা দিত। ব্যাস, এই লঙ্কার পেছনে একটা কাঠি গুঁজে দেওয়া আছে। হচ্ছে কষা, এরকম একটা পিসের সাইজ, এরকম 2টো পিসের সাইজ আছে। আমি কিছুটা সাদা ভাত সাইডে রাখবো, কারণ এই হচ্ছে তোমাদের মেন জিনিস, যে গলদা চিংড়ি, মানে মোটামুটি সাইজ আছে, ওটা লাস্টে দেখাবো। তো এতদূর যখন দেখে নিয়েছো ভিডিওটা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর মাংসটা খুবই নরম, একদম মানে একদম নরম না, সে ডাল মানে জাস্ট সেদ্ধ হয়েছে না, মানে জাস্ট এরকম করে দেবো আর এরকম করে ভেঙে যাচ্ছে না, খুব নরমও না খুব শক্ত না, একদম জাস্ট দারুণ সেদ্ধ হয়েছে।
আমি মাংস, এর সাথে আমি একটু ভাত নেবো, এর সাথে আমি একটু ভাত নিলাম। জাস্ট মজা চাই। এরপর যে জিনিসটা আসতে চলেছে, গলদা চিংড়ি। গলদা চিংড়ির মালাইকারি দেখেই যা লাগছে, মানে জাস্ট অন্য লেভেলের লাগছে। বস এটা এসে একবার শিওর ট্রাই করবে, না জাস্ট কারিটা অন্য লেভেলের কারি হয়েছে। একটা কাঠি, এরকম একটা পুরো একদম একদম পুরো একদম কী বলবো, একদম জুসে ভর্তি, একদম পুরো একদম মালাইয়ে ভর্তি চারিদিকে। এসব খেয়ে জাস্ট কী বলবো, একটাই কথা বলবো, সেটা হচ্ছে মানে দুটো জিনিস ভুল হয়ে গেছে আমার, যে ডালটা না নিলেও হতো। আর এখন কেউ নেই, এখন আমি বলতে পারি একটু গলদা চিংড়িটার মালাইটা খুব ভালো করেছিল, মানে তরকারি কারিটা, কিন্তু ভেতরে মালাইয়ের এক ফোঁটাও যায়নি, মানে খুব একটা ড্রাই ড্রাই ভেতরটা একদম শক্ত শক্ত হয়ে গেছিলো। মানে আমি যেরকম মালাইটা সেরকম খাচ্ছি দারুণ লাগছে, কিন্তু ভেতরটা একটুও যায়নি, মানে শুকনো ভেতর ছিল এখন। তো এটা একটু চেক করতে হবে, যদি এনারা ভিডিওটা দেখো পরে তো অবশ্যই একটু চেক করবো এটা। মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম গলদা চিংড়িটা অতটাও নয়। টমেটো খেজুর আসছে। তো চাটনির ভেতরে যেটা আছে খেজুর, আমসত্ত্ব, চাটনিটা খুব ঠান্ডা, ভালো, চাটনিটা খুব ভালো হতো।
না অতটা কিছু খাস লাগলো না। এবার এটা কিসে বললো যেন নলেন গুড়। এবার নলেন গুড়েরটা আমি ট্রাই করছি। একদম নলেন গুড়ের আইসক্রিম। এখানে যদি এসো তাহলে এটা ট্রাই করবে, এটা সত্যিই খুব ভালো থাকে নলেন গুড়ের আইসক্রিমটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের নিচে কমেন্টে জানাও যে তোমাদের নেক্সট কী ভালো লাগছে বা কোথায় গেলে বেশি ব্লগ করতে মজা আসবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।